রেজিনগর বিধানসভায় ব্লক সভাপতি মিন্টু সিং ও কফির উদ্দিনের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বিকেল 4টের সময় একটি ধিক্কার মিছিল করা হয়। পার্লামেন্টে বিরোধীদের 141 জন সদস্যদের বহিষ্কার করার প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল। অধীর চৌধুরীর হাত শক্ত করতে এই মিছিলে প্রায় 1,500 মানুষ পায়ে পা মিলিয়ে চলে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, ASR নিউজ। আজকে ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিরোধী দলনেতা, পার্লামেন্টের এই হতকথিত আক্রমণের প্রতিবাদ করে কারণ দর্শানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে এরা দাবি চলেছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হোক, কেন এত সিকিউরিটির ভেতরেও পার্লামেন্টে হামলা হলো। এই প্রতিবাদ এবং এর কৈফিয়ত চাওয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো কৈফিয়তের জায়গায় না দাঁড়িয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করল না আলোচনাতে। পক্ষান্তরে রাজ্যসভা লোকসভার 143 জন এমপিকে সাসপেন্ড করা হলো বিনা কারণে। এটা একটা গণতন্ত্রের অবক্ষয়। গণতন্ত্রের ইতিহাসে, ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। তাই আজ আমাদের প্রতিবাদ নজিরবিহীন। নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার স্বার্থে আজ সাধারণ মানুষ ভারতবর্ষের সব জায়গায় রাস্তায় নেমেছে। গোটা মুর্শিদাবাদ কথা নয়, গোটা ভারতবর্ষের প্রতিটা জায়গাতে বিক্ষিপ্ত প্রতিবাদ চলছে রানিং প্রতিদিন, প্রতিনিয়ত সকাল বিকালে, যে গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও, স্বৈরাচারী সরকারকে হটাও। তাই আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন থাকবে, আপনারা মানুষের শান্তি চান, তা স্বৈরাচারী সরকার চান, আপনারা বেছে নেন। তাকে লক্ষ্য করে আগামী দিনে আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে যখন একটার পর এক প্রতিবাদের ঝড় উঠছে, এই ঝড় গোটা ভারতবর্ষে ছড়াক, এই কামনা করে।